সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব এক খাবার বানিয়ে আলোচনায় এসেছেন দুই ভাই হারুনুর রশিদ ও আশরাফুল। দুধ, চাল, চিনির পায়েস সবারই পরিচিত, কিন্তু তারা তৈরি করেছেন পাঙ্গাস মাছ দিয়ে পায়েস। এই ব্যতিক্রমী পায়েস বিক্রি ও সোশ্যাল মিডিয়া থেকে তারা এখন মাসে ৫ থেকে ৬ লাখ টাকা আয় করছেন। প্রথমে শখের বসে তারা এই রান্না শুরু করেন। পাঙ্গাস মাছ পরিষ্কার করে ছোট টুকরো করে ভেজে নেওয়া হয়। এরপর দুধ, চিনি, বাদাম, কিশমিশ ও ঘি মিশিয়ে রান্না করা হয় মিষ্টি মাছের পায়েস। শুরুতে পরিবার ও প্রতিবেশীদের খাওয়ালেও পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই অভিনব খাবার। এরপর প্রতিদিনই আশেপাশের মানুষ ভিড় জমাচ্ছেন তাদের কাছে। দূর দূরান্ত থেকে অনেকে আসছেন পাঙ্গাস মাছের পায়েসে স্বাদ নিতে। অনেকের প্রথমে অবিশ্বাস করলেও খাওয়ার পর মুগ্ধ হয়েছে। স্থানীয়দের ভাষ্য, মাছ দিয়ে পায়েস হতে পারে তা কখনোই ভাবিনি। স্বাদ সত্যি আলাদা ও অসাধারণ। অনেক সুস্বাদু। অনেক জায়গায় অনেক কিছু খেয়েছি, কিন্তু এটা আসলে অন্যরকম একটা সুস্বাদু আনকমন। আরও কিছু ভালো উনি আমাদেরকে আরও রেসিপি তৈরি করে খাওয়াবেন, এটাই আমরা আশা করছি। হারুনুর রশিদ ও আশরাফুল জানান, সৃজনশীল চিন্তা ও পরিশ্রমী তাদের এই অবস্থানে এনেছে। বর্তমানে পায়েস বিক্রির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করে তারা মাসে লাখ লাখ টাকা আয় করছে। তাদের এই সাফল্য তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে। কেউ কখনোই করে নাই। তো আমরা ওই রকম ইউনিক আর কি রান্না করি, অটোমেটিক মাথায় এসে যায় যে কী দিয়ে কী করা যায়। তো হঠাৎ একদিনে যে পাঙ্গাস মাছের পায়েস আমরা রেসিপি তৈরি করলাম। আশরাফুল আছে ছোটো ভাই, ও বলে যে তাহলে ঠিক আছে, কীভাবে বানাবে তাহলে বলো। পাঙ্গাস মাছ আনি, নিজের আগে রান্না করি, খাই, তারপরে দেখি যদি ভালো লাগে তা সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। তখন নিজেরাই পাঙ্গাস মাছ আনলাম, কুটলাম, ধুলাম, সুন্দরভাবে রান্না করলাম পায়েস। নিজেরাই খাইলাম, দেখি আলহামদুলিল্লাহ অনেক মজাই, জিনিসটা অনেক টেস্ট।